ব্রেকিং নিউজ, নবম পে স্কেল বাস্তবায়নে বড় সিদ্ধান্ত আসছে। যা হতে চলেছে তা 14 লাখ সরকারি কর্মচারীর ভাগ্য বদলে দিতে পারে। এইমাত্র যে খবর এলো তা শুনলে অবাক হবেন আপনিও। গত 21 জানুয়ারি 2026 তারিখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয় নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশপত্রে প্রস্তাব করা হয়েছে অষ্টম গ্রেডের ন্যূনতম মৌলিক বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকার করার, আরও সর্বোচ্চ গ্রেডের বেতন 28,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আসল চমক লুকিয়ে আছে সংখ্যাগুলোতে। সপ্তম থেকে পঞ্চদশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়তে পারে 350 থেকে 400%। নিম্ন গ্রেডের কর্মচারীদের করা হয়েছে টিফিন ভাতা মাত্র 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা, আর বৈশাখী ভাতা বর্তমান 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব রয়েছে। শুনে অবাক হচ্ছেন, তাই না? কিন্তু অপেক্ষা করুন, সবচেয়ে বড় প্রশ্ন এখনও আসেনি। এই সুপারিশ কি আদৌ বাস্তবায়ন হবে? জানা গেছে বর্তমানে একটি সচিব কমিটি পুরো প্রস্তাবনা পর্যালোচনা করছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ টিটুমির নিশ্চিত করেছেন, কমিটি প্রস্তাবগুলো খতিয়ে দেখছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখানেই জটিলতা, এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজন হবে আরও 1,06,000 কোটি টাকা। সহজ ভাষায় বলছি, সরকারের বর্তমান যা খরচ হয় তার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা লাগবে। এই অর্থনৈতিক চাপের কারণে প্রশাসনের কর্তারা দ্বিধাগ্রস্ত। অন্যদিকে কর্মচারীর আর অপেক্ষার থাকতে নারাজ। গত ফেব্রুয়ারি মাসে রাজধানীতে ব্যাপক আন্দোলন হয়েছে। পুলিশকে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়েছে। এখন আবার নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই তারা আবার রাস্তায় নামার ঘোষণা দিয়েছে। সমিতির আহ্বায়ক আব্দুল মালেকের ভাষায়, মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না তারা। কর্মচারীরা আর দেরি না করে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ কিছুদিন আগেই সরকার ঘোষণা করেছে আগামী জুলাই থেকে কর্মচারীদের বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়া হবে। গ্রেড 1 থেকে 9 এর কর্মচারীরা পাবেন মৌলিক বেতনের 10%, আর গ্রেড 10 থেকে 20 এর কর্মচারীরা পাবেন 15%। কিন্তু কর্মচারী সমিতি বলছে এই অস্থায়ী প্রণোদনায় চলবে না, চাই চূড়ান্ত বেতন কাঠামো। এখন প্রশ্ন হলো, সচিব কমিটি কখন তাদের প্রতিবেদন দিবে? জবাব দিয়ে বলছি, এখনই কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি কেউ। কিন্তু কর্মচারীদের আন্দোলনের চাপ এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে বিশ্লেষকরা বলেছেন খুবই দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। হয়তো মে মাসের মধ্যেই। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, পেনশনভোগীদের জন্য বড় সুপারিশ এসেছে। যাদের পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন দ্বিগুণ করার কথা বলা হয়েছে। 20 থেকে 40,000 টাকার মধ্যে যাদের পেনশন, তাদের জন্য প্রস্তাব 75% বৃদ্ধির, আর 45,000 টাকার উপরে যাদের, তাদের জন্য প্রস্তাব 50%। সবচেয়ে চমকপ্রদ খবর নিয়ে আসছি এখন। চিকিৎসা ভাতা 75 বছরের উপরে পেনশনভোগীদের জন্য প্রস্তাব করা হয়েছে 10,000 টাকা, আর 50 বছরের নিচে যারা, তাদের জন্য 5,000 টাকা। এই ভাতা আগে ছিল মাত্র কিছু টাকা, যা দিয়ে ডাক্তার দেখালেও সম্ভব ছিল না। তবে এখানেও কিন্তু একটা বাধা আছে। সূত্র বলছে অর্থ মন্ত্রণালয় এই বিশাল অঙ্কের ব্যয় বহনে নারাজ। কারণ প্রতি বছর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ভাতায় এখনই খরচ হয় 1,81,000 কোটি টাকা। নতুন বেতন কাঠামোতে এই খরচ বেড়ে দাঁড়াবে প্রায় 2,87,000 কোটি টাকায়। 7 বছর ধরে অপেক্ষার পর গুনছেন লাখ লাখ কর্মচারী। অষ্টম পে স্কেল চালু হয়েছিল 2015 সালে, তখন থেকে কোনো বড় বেতন কাঠামো পরিবর্তন হয়নি। অথচ খাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ। বাসা ভাড়া, শিশুর পড়াশোনা, চিকিৎসা খরচ, সব কিছুর দাম আকাশ ছোঁয়া। তাই কর্মচারীদের এই ক্ষোভ, এই আন্দোলন মোটেও অযৌক্তিক নয়। আসলে কর্মচারীরা শুধু বেতন বৃদ্ধি চান না, তারা চান সম্মান। তারা চান সারা মাসের পরিশ্রমের শেষে ঘরে ফিরে চিন্তামুক্ত থাকতে পারেন যে আগামীকালে সংসার চলবে। তারা চান তাদের সন্তানদের স্কুলের ফি দিতে গিয়ে লজ্জায় পড়তে না হয়। এখন সরকারের ওপর দায়িত্ব পড়েছে কঠিন এক সিদ্ধান্তের। একদিকে অর্থনৈতিক সীমাবদ্ধতা, অন্যদিকে 14 লাখ কর্মচারীর অধিকার। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এই সরকার ইতিহাসের পাতায় জায়গা করে নেবে, আর ভুল সিদ্ধান্ত নিলে সেটা আপনার উপর ছেড়ে দিচ্ছে ভেবে নেওয়ার জন্য। এই নিউজটি কাজে লাগলে লাইক করুন। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি মনে করেন এপ্রিল মাসে সিদ্ধান্ত আসবে নাকি আরও দেরি হবে? ধন্যবাদ। পে স্কেলের সকল নতুন নতুন আপডেট পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।